নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়ি থেকে যে গ্রসারি জিনিসগুলো নিয়ে এসেছি আর যে ঠাকুরের জিনিসগুলো নিয়ে এসেছি সেইগুলো, মানে ঠাকুর ঘর এবং রান্নাঘরের জিনিসগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসগুলো আমরা গিফটে পেয়েছি, সবাই আমাদেরকে দিয়েছে, সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা কিন্তু এবছর বেশ অনেক কিছু গিফট পেয়েছি, সবই জামা কাপড় মানে পরিধানের জিনিস আমাদের। তো সবাই দিয়েছে, তো সেগুলো কি কি কে কি দিয়েছে সেটা সব দেখাই। প্রথমে এই দেখো, এই যে ঢালাও করে রেখেছি এত কিছু আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। এই যে এই ব্যাগের মধ্যেও আছে, এই ব্যাগের মধ্যেও আছে। প্রথমে দেখাই আমার বরের জিনিসগুলো, কারণ আমার বরের জিনিসগুলোই একটু কম, তাই ওরগুলো আগে দেখাই। এই দেখো, এই টি শার্টটা, এটা আমার বড়দা দিয়েছে, আমার বড়দা দিয়েছে এটা আমার বরকে। রংটা বেশ সুন্দর, কারণ এই রঙের ওর কাছে একটাও টি শার্ট নেই। রংটা এবং প্রিন্ট দুটোই বেশ পছন্দ হয়েছে, কাপড়ও বেশ সুন্দর। এটা দিয়েছে আমার বড়দা। এবার দেখাই এই যে এইগুলো সব আমার বর পেয়েছে। এই দেখো, তিনটে শার্ট, তার সাথে এই হচ্ছে জিন্স, এই হলো জিন্স, এই জিন্স, তিনটে শার্ট, একটা টি শার্ট, এই পেয়েছে আমার বর। এবার দেখাই আমার বাবাই কি পেয়েছে। বাবাই পেয়েছে বেশ অনেক কিছু, একটা একটা করে দেখাতে শুরু করি। এই দেখো, এই শার্টটা ও নিজে কিন্তু পছন্দ করেছে। এটা দিয়েছে আমার পিসে মশাই বা পিসি, বড় পিসির বাড়ি থেকে এটা দিয়েছে। এটা ও পছন্দ করে নিয়েছে, নিজে পছন্দ করে। পিসে মশাই দোকানে নিয়ে গেছিল, ও নিজে পছন্দ করে নিয়েছে। এই শার্টের সাথে এই যে প্যান্ট, এই যে এই প্যান্টগুলোকে যেন কি নাম আছে এগুলোর, এই যে বেশ নিচটাতে এরকম গার্ডার দেওয়া। তো এখন এগুলো বেশ ফ্যাশনে ইন, সব দোকানেই দেখলাম এই জিনিসগুলোই দেখাচ্ছে। আবার এই যে কোমরে দড়ি দেওয়া আছে। তো যাই হোক, এইটা দিয়েছে আমার বড় পিসির বাড়ি থেকে। পুরো সেটটাই কিন্তু ও নিজে পছন্দ করেছে। এইবার এই যে এই টি শার্টটা দিয়েছে আমার বড়দা। এই যে এই টি শার্টটা, এটা আমার বড়দা দিয়েছে। বেশ এই টি শার্টটাও খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে, রঙটাও ভীষণ সুন্দর এইটা। আর এই হচ্ছে প্যান্ট। এই দেখো, এই প্যান্টটা তো এই যে নিচে কুচি বা গার্ডার দেওয়া। তো এগুলো এখন ভীষণ ফ্যাশনেবল, ফ্যাশনে ইন। এই যে কোমরে বেল্ট, সব দোকানেই এখন এই জিনিস। তো এই সেটটা দিয়েছে আমার বড়দা। এই হলো ওর দুটো সেট। এইবার 3 নম্বর, এই যে এটা দিয়েছে আমার মামাবাড়ি থেকে। এই যে এটা দিয়েছে আমার মামাবাড়ি থেকে, এটাও ও নিজে পছন্দ করে নিয়েছে। এই যে স্লিভলেস টুপিওয়ালা। এই হলো প্যান্ট। এই যে সব কটা একই রকমের প্যান্ট পেয়েছে, নিচে গার্ডার দেওয়া, কোমরে দড়ি দেওয়া। এই যে এই হচ্ছে ওর 3 নম্বর সেট, আমার মামাবাড়ি থেকে পেয়েছে। এবার দেখাই, এই হচ্ছে ওর 4 নম্বর সেট, এটা দিয়েছে ওর মেজো মামা, মানে আমার মেজদা। এই হচ্ছে শার্ট, শার্টটা খুব সুন্দর, রংটাও যেমন সুন্দর তেমনি কিন্তু কাপড়টাও দারুণ কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। এটা দিয়েছে আমার মেজদা শার্ট। আর এই হচ্ছে প্যান্ট, ওর প্যান্টটাই একটু অন্যরকম হয়েছে। এই যে শার্ট আর এই প্যান্ট, এটা দিয়েছে আমার মেজদা, মানে ওর মেজো মামা। এটা হলো ওর 4 নম্বর সেট। এবার দেখাই 5 নম্বর সেট, এটা দিয়েছে আমার ছোটদা, মানে ওর ছোট মামা। এই যে এই হচ্ছে টি শার্ট আর এই হলো প্যান্ট, এটাও অন্যরকম হয়েছে। এইটা দিয়েছে আমার ছোটদা, মানে ওর ছোট মামা। 5 নম্বর সেট গেল। এবার আসি 6 নম্বরে। এই যে এটা দিয়েছে আমার বাবা, মানে ওর দাদু দিদা। এই শার্টটা আর তার সাথে হচ্ছে এই দুটো প্যান্ট। এই প্যান্ট দুটো আবার একটু অন্যরকম। এই যে
কি প্যান্ট বলে এগুলোকে, কার্গো বলে বোধহয়। তো যাই হোক, এই যে একই রকমের দুটো প্যান্ট, একটু কালার শুধু আলাদা। কালার আর ডিজাইনটা সামান্য একটু আলাদা বোধ হয়, হ্যাঁ ডিজাইনটা সামান্য একটু আলাদা। এই দুটো প্যান্ট আর এই হচ্ছে শার্ট, এটা দিয়েছে ওর দাদু দিদা। এই হচ্ছে 6 নম্বর। টোটাল 6টা সেট পেয়েছে বাবাই, 4টে সেট পেয়েছে আমার বর। এই দেখো, এই হচ্ছে প্রথমটা, এটা দিয়েছে আমার মা বাবা। এটা হচ্ছে একটা চুড়িদারের পিস বা সালোয়ার স্যুট, বানিয়ে নিতে হবে। কেমন হয়েছে এই পিসটা অবশ্যই জানিও, রংটা কেমন হয়েছে, পিস কেমন হচ্ছে। এখন নিচের বর্ডারে এই যে কাজটা আছে, একটা লেজ মতন, বেশ সুন্দর, আমার তো পছন্দ হয়েছে, রংটাও বেশ পছন্দ হয়েছে। অনেক দিন বানাই না তো, একটা বানিয়ে দেখি এবার। এই যে হাতাতেও, এই যে হাতাতেও একটু কাজ আছে দেখো, এটা পড়বে হাতাতে। তো এইটা দিয়েছে আমার মা বাবা। এই হচ্ছে ওড়নাটা আর খুললাম না। আর এই হচ্ছে প্যান্ট যেটা হবে, তো প্যান্টেও কিন্তু পায়ের কাছে এই কাজটা পড়বে, এই যে পায়ের কাছে এই কাজটা পড়বে প্যান্টে। তো প্যান্ট, ওড়না আর এই হচ্ছে জামার কাপড়টা। তো এটা গেল 1 নম্বর সেট, এটা আমার মা বাবা দিয়েছে। এই হচ্ছে 2 নম্বর, এটা দিয়েছে আমার বড়দা। এই শাড়িটা দিয়েছে, দেখো তো শাড়িটা কেমন হয়েছে। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আর পুরো শাড়িটা হচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা। ওটা হচ্ছে উপরের দিকের বর্ডার, দেখো উপরের দিকের বর্ডারটা একটু সরু, আর এই হচ্ছে নিচের বর্ডারটা কিন্তু চওড়া, নিচের বর্ডারটা চওড়া, আর এই যে উপরের দিকের বর্ডারটা সরু। এই হলো নিচের বর্ডারটা, চওড়া বর্ডার। আর পুরো অল ওভার শাড়িটাই একই রকম কাজ, অল ওভার শাড়ি একই রকম কাজ। আর এই হচ্ছে আঁচল, এটা হলো আঁচল, এই যে ব্লাউজ পিস, এই যে বর্ডার। তো শাড়িটা কেমন লাগছে আমাকে জানিও, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বেশ পছন্দ হয়েছে, একটু অন্যরকম হয়েছে, কারণ এইরকম অল ওভার এই ধরনের ডিজাইনের বা এই ধরনের কাজের শাড়ি আমার কাছে নেই, তো এটা প্রথম হলো। আর কালার কম্বিনেশনটাও বেশ ভালো। তোমাদের কেমন লাগলো শাড়িটা কমেন্টে জানিও। এটা আমার বড়দা দিয়েছে। আর শাড়ি এই একটাই পেয়েছি, আর শাড়ি পাইনি, আরও পেয়েছি দুটো জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে আমার 3 নম্বর গিফট, এটা দিয়েছে আমার পিসি, এটা আমার পিসেমশাই দিয়েছে। এই হচ্ছে মানে 3 পিসের সেট। তো এই হচ্ছে উপরেরটা জামাটা, এই যে হাতাতে খুব সুন্দর কাজ আছে, আর এই সামনেটাতে কাজ রয়েছে। কেমন লাগছে এই কালারটা, কেমন লাগছে ডিজাইনটা আমাকে কমেন্টে জানিও। আমাকে এটা পরে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো নিচের দিকটা তো এই যে লেসটা দেওয়া আছে। এখন একটা ডাউটফুল কেস হচ্ছে এই যে এটা হাইটে অনেকটা, আমাকে কি কাটতে হবে কিনা সেটা বুঝতে পারছি না, পরলে তাহলে বুঝতে পারবো। তো এই হচ্ছে ওড়না, এই যে এটা হচ্ছে ওড়না, আর এই হলো প্যান্টেও এই যে নিচের দিকটাতে দেখো এই যে বর্ডারটাতে কাজ আছে সামনের দিকে, এই যে 3 নম্বর সেট। আর এই হলো লাস্ট, এই 4টেই পেয়েছি আমি। এটা দিয়েছে আমার মামা, এটা মামা বাড়ি থেকে পেয়েছি। কেমন হয়েছে এই কুর্তিটা আর আমাকে এটা পরে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আমার বেশ পছন্দ হয়েছে, এটা মামা বাড়ি থেকে পেয়েছি। তো এই হলো আমার পাওনা। এবার এই ব্যাগের মধ্যে আরও দুটো জিনিস আছে, কি আছে দেখাই। এই দেখো, এটা হচ্ছে বেডশিট। এই বেডশিটটা আমি কিনে আনিনি, এটা আমাকে আমার বড়া দিয়েছে, মানে বড়দা বড় বৌদির শাড়ি এবং আমাদের জামা কাপড়ের সাথে এটাও দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র বেডশিট, এটার সাথে পিলো কভার নেই। তো পিওর সুতি এবং অল ওভার এই একই রকম প্রিন্ট, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার এরকম একটা ব্রাইট কালারের বেডশিটের খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যখনই কিনি এত সুন্দর ব্রাইট কালারের আমি চোখেই পড়ে না আমার। তো এই বেডশিটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে।
অবশ্যই কমেন্টে জানাবে বেডশিটটা তোমাদের কেমন লাগলো। আমার বেশ পছন্দ হয়েছে, কালারটা এবং প্রিন্ট দুটোই খুব সুন্দর, খুব ব্রাইট। বিছানায় পাতলে দেখতে কিন্তু মনে হয় ভারী সুন্দর লাগবে। আর একটা বেডশিট, বর্দা বেডশিটটা দেবে, মানে বর্দা বড় বৌদি বেডশিটটা দেবে, আমি যদি জানতাম তাহলে আমি আর এটা কিনতাম না। আমি আগে কিনেছিলাম, ওরা কিন্তু পরে গিফট করেছে। তো এটাও একদম সুতির, পিওর সুতির ডাবল বেডশিট, এর সাথেও পিলো কভার নেই, শুধু বেডশিট। কিং সাইজের বেডশিট এটা, কিন্তু একদম পিওর সুতির, তবে পেয়েছি খুব কমে, মাত্র 300 টাকায় পেয়েছি, তাই আমি নিয়ে এসেছি। একদম দারুণ কাপড়, দারুণ কাপড়, খুব সুন্দর। তো এটা হচ্ছে বর্ডারের দিকটা, পুরোটা খুলছি না, এটা হচ্ছে বর্ডারের দিকটা, এই দেখো এটা হচ্ছে বর্ডার, আর পুরোটা হচ্ছে এই যে এই প্রিন্টের, তো এই বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি যখন এগুলো বিছানায় পাতবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এনেছি এই দেখো, এই একটা নাইটি, এই যে এই নাইটিটা এনেছি। কেমন লাগছে নাইটিটা জানিও কমেন্টে। আমার তো বেশ পছন্দ হয়েছে নাইটিটা। একদম ছোট্ট গলা, খুব সুন্দর, দেখো একদম ছোট্ট গলা, আর পিওর সুতির, এই যে ফিতে দেওয়া আছে, আবার ফিতে দেওয়া। এই হলো একটা নাইটি। আর যে স্পেশাল জিনিসটা এনেছি, গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সব থেকে স্পেশাল, যা আমি এবার সব থেকে স্পেশাল যা কিনে এনেছি তা হলো এই যে, আমার কাছে তো শিবলিঙ্গ প্রথম থেকেই আছে, কিন্তু শিবলিঙ্গের সাথে নন্দী মহারাজকে রাখতে হয়, সেটা আমার কাছে ছিল না। তো এই বছর আমি নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি নন্দী মহারাজকে আনবো আমাদের ঘরে, শিব ঠাকুরের সাথে একসাথে রাখবো। এই যে নিয়ে এসেছি, কি কিউট দেখতে, দেখো কি সুন্দর, ছোট্ট, ভীষণ সুন্দর দেখতে। আমার তো দারুণ পছন্দ হয়েছে। আরও কয়েকটা ছিল, কিন্তু তার মধ্যে এইটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে। তা এখন এই যে নন্দী মহারাজকে রাখতে হবে, তার সাথে এই যে এনেছি ত্রিশূল, ত্রিশূলটাও দেখো কত সুন্দর, ছোট্ট এই যে ত্রিশূল, আর তার সাথে এই যে নাগ। তো এইবার এই সবগুলোকে একসাথে রাখার জন্য একটা বড় পাত্ররও দরকার ছিল, যেহেতু আমার কাছে শিব ঠাকুর যতটুকু ততটুকুই এই পাত্রটা আছে, তাই একটা বড় পাত্র না হলে আমি সব কিছু একসাথে কী করে রাখতাম, তাই এইটাকেও কিনতে হয়েছে, মানে এই পাত্রটাকেও কিনেছি। কেমন হয়েছে পুরো সেটটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এটাই সব থেকে স্পেশাল জিনিস যা আমি এনেছি, খুব পছন্দ হয়েছে আমার। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুই, সুই তো এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানে সুইগুলো বেশি ভালো। এই দেখো, এটা এনেছি একটা বড় সুই, আসন সেলাই করবার জন্য বা বড় কিছু মোটা কিছু সেলাই করবার জন্য। এই যে আমাদের ওখানে সুইগুলো বেশি ভালো, এখানেরগুলো একদম সরু সরু পাতলা পাতলা, কতগুলো ভেঙেছি জানো, এখানের সুই অনেকগুলো সুই ভেঙে গেছে। আর এটা আসন সেলাই করবার জন্য, তাই আমি এবার ঠিকই করেছিলাম যে আমি বাড়ি থেকে সুই নিয়ে আসবো। আর এটা দেখো কাপড় সেলাই করার জন্য, কত সুন্দর শক্ত এই সুই, কত সুন্দর শক্ত। আর এই যে মানে ছেদ যেটা আছে, ছেদটাও বেশ বড়, যে কারণে তাড়াতাড়ি সুতো ভরাও যায়। আর এখানকার সুই দিয়ে আমি সেলাই করে মজা পাইনি, অনেকগুলো সুই ভেঙে গেছে, সরু সরু পাতলা পাতলা। তো আমি সুইও নিয়ে এসেছি এবার। এটা আমার লিস্টে লিখে নিয়ে গেছিলাম, লিস্টে লিখে নিয়ে যাওয়া। এই হচ্ছে আর একটা জিনিস, বুঝতে পেরেছো, ছাতা। ছাতা কি এখানে পাওয়া যায়? না, পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। কিন্তু আমি এখান থেকে প্রতি বছর ছাতা কিনি, প্রতি বছর সেই ছাতা মানে ওই বর্ষার সিজনটা যায় আর ছাতাও শেষ হয়ে যায়। তো যে কারণে আমি ঠিকই করেছিলাম যে এবার বাড়ি থেকে গিয়ে কেসিপালের ছাতা আমি কিনে আনবো। কেসিপালের ছাতা, ভালো ছাতা, আমাদের ওদিকে 1 বছর কিনলে মোটামুটি বেশ কয়েক বছর যায়। কিন্তু এখান থেকে আমি যতই কিনেছি, আমার যে বছর কিনেছি সেই বছরই শেষ হয়েছে। তাই এবার নিয়ে এসেছি, দেখো দুটো ছাতা। এটা কেসিপাল, এই যে সিটিজেন, এটা ভালো ব্র্যান্ডের, সিটিজেন, আর এটা হচ্ছে কেসিপালের। তো এই দুটো ছাতা আমি নিয়ে এসেছি, এগুলো একদম লিস্টে লিখেই নিয়ে গেছিলাম যে ছাতা আমি নিয়ে আসবো। এবার দেখাই, এটা তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি, তবু আরও আরেকবার দেখাই, কারণ এটাও বাড়ি থেকে আনা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাকেও আরেকবার দেখিয়ে দিই। এই যে আমার গোপালের জন্য গয়না, আমার সব থেকে প্রিয় জিনিস যেগুলো আমি এই বছর নিয়ে আসলাম বাড়ি থেকে, গোপালের গয়না আর গোপালের জন্য একটা রূপোর থালা। এগুলো তোমাদের এর আগেও আমি দেখিয়েছি, আরও আরেকবার দেখাই। এই দেখো, এটা হচ্ছে গোপালের কোমর বিছে,
কোমর বিছে। ডিজাইনটা ভারী সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে অনেকগুলো ঘাটও করা আছে, যেটাতে লাগবে সেটাতে আমি মানে সেটাতেই টাইট করবো। এই যে এই দেখো কি সুন্দর, এটা হচ্ছে কোমর বিছে। এটাতে রয়েছে এই দেখো পায়ের মল, গোপালের পায়ের মল। এই পায়ের মল কিন্তু এই যে ছোট বড় করা যাবে, এই দেখো এই যে ছোট বড় করা যাবে। কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে, দারুণ দারুণ। তো এই বছর আমার যা বাজেট ছিল তাতে অন্য আর কোনো গয়না আনতে পারিনি, কোমর বিছে আর পায়ের মলই এনেছি। নেক্সট টাইম গিয়ে আবার গোপালের অন্য গয়না গড়িয়ে আনবো। থালাটা নিয়ে এসেছি। থালাটা শুধুমাত্র যে আমি গোপালকেই ভোগ দেবো তা নয়, আমার স্পেশাল অকেশানে, স্পেশাল পুজোতে অন্য সমস্ত ঠাকুরকেও আমি ভোগ দেবো। হলমার্ক রয়েছে, তাই এটাকে আমি যদি চেঞ্জ করি একদম সোনার মতনই কিন্তু রিটার্ন পাবো। হলমার্ক আছে। কেমন হয়েছে থালাটা কমেন্টে জানিও। আর এই হলো সব আমাদের পাওনা গিফট। এই যে ঢিপি হয়ে রয়েছে একদম আমার এবং আমার ছেলের। তো এই যে দেখছো সব ঢিপি হয়ে রয়েছে। তো এবার এগুলোকে আমি গুছিয়ে নিই, এই ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এই জিনিসগুলো আমাদের পাওনা গিফটগুলো সব কেমন হয়েছে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।